এই 1.5 লক্ষের অধিক স্টুডেন্টের পরিচয়হীনতায় আমরা ভুগছি। এই যে পরিচয়হীনতা, এটির বাস্তব প্রভাব আমাদের জীবনে পড়ছে, সেটার প্রতিবাদ জানাতে আজকে আমাদের আন্দোলন। আমাদের ক্লাস নিয়েও অনিশ্চয়তা, আমরা কোন ভার্সনে ক্লাস করব বা কিভাবে ক্লাস করব। অপেক্ষা তো বারবার বলতেছে, প্রথম থেকেই সেই শুরু থেকে আমাদের বলতেছে যে অপেক্ষা করো, এই ডেট দিচ্ছে, ওই ডেট দিচ্ছে, কিছুদিন পর পরই ডেট চেঞ্জ করছে। কেন দিচ্ছে না এটা রাষ্ট্র স্পেসিফিকভাবে বলতে হবে। আমরা এখন পর্যন্ত বুঝতেছি না যে কেন দিচ্ছে না অধ্যাদেশটা। আমরা তো নির্বাচনের আগেই চাই, নির্বাচন আসছে, এই যে এই একটা ব্যাপার, নির্বাচন আসছে, হয়তো এখন আর তোমাদের দিবে না। টিচাররা তাদেরকে বারবার বলছে তোমরা আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা বিভিন্নভাবে সিনিয়র বা আদার্স যারা আছে তাদের দ্বারা তারা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে। আজকে আমাদের সড়ক অবরোধ করার মূলত একটাই কারণ হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা। অধ্যাদেশের প্রেক্ষিতে কিন্তু আজকে রাস্তাগুলো অবরোধ করা হয়েছে। দীর্ঘ 1.5 বছর যাবত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছি, কার্যক্রম কাজ ধারাবাহিকতা চলমান রেখেছি, কিন্তু একটা অধ্যাদেশ দেওয়ার জন্য কি 9 মাসের বেশি সংগ্রাম করা লাগে? আমরা শিক্ষার্থীরা কখন পড়া টেবিলে ফিরব? আমাদের ভোগান্তির শেষ কখন হবে? রাষ্ট্র কেন এত বিলম্ব করছে? আমরা যখনই রাষ্ট্রের কাছে কোনো দাবি নিয়ে গিয়েছি যে আমাদের অধ্যাদেশটা আপনারা কখন দিবেন, তারা কিছুদিন পর একটা করে ডেট দিয়েছে। আমরা যখন সেই ডেটে গিয়েছি পরবর্তী তারা আবার দীর্ঘ সময় দিয়ে একটা ডেট দিয়েছে। শুধুমাত্র তারিখের উপর তারিখ দেওয়া হচ্ছে। আসলে রাষ্ট্রের সমস্যাটা কোথায় হচ্ছে বা কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার সমাধান করে তারা আমাদের সমস্যাগুলো সমাধান কেন করছে না? অবশ্যই আমরা অধ্যাদেশের জন্য নামছি, কারণ আমাদের অধ্যাদেশ হচ্ছে বলেই হচ্ছে না, আটকে রাখছে, বিভিন্ন টালবাহানা দেখানো হচ্ছে। এই জন্যই আমরা রাজপথে অধ্যাদেশের জন্য আসছি। না হবে কেন? আমরা অধ্যাদেশ না নিয়ে কোনোভাবেই আমরা আজকে ফিরে যাব না। 7 কলেজকে আমাদেরকে বলা হয়েছিল যে 7 কলেজকে সেন্ট্রাল করা হবে এবং কি আমাদেরকে এক্সাম নেওয়া হয়েছে সেন্ট্রালের এরিয়াতেই আমাদেরকে এক্সাম নেওয়া হয়েছে। ওই কোয়েশ্চেনের আমাদেরকে এক্সাম নেওয়া হয়েছে, আর আমাদের এক্সাম নেওয়া হয়েছে ভার্সিটির মতো করে। আর আমাদেরকে এখন ভর্তি করা হয়েছে 7 কলেজে, আবার ওই আদলেই আমাদের ক্লাস হচ্ছে। এখন আমাদের অধ্যাদেশ দিচ্ছে না, আবার অধ্যাদেশ নিয়ে কোনো ধরনের কথাও বলছে না। রাষ্ট্র যতদিন অধ্যাদেশ না দিবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ভোগান্তিতে পড়ছে, এটা তো সরকারেরও দেখা উচিত, সরকারের এই দিকে খেয়াল রাখা উচিত। আমাদের অধ্যাদেশটা যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে আমরা সড়ক ছেড়ে দিব। আমরা অনেক দিন তাদের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে কোনো পজিটিভ কিছু পাইনি, জন্য এখন আমরা সড়কে এসেছি। আমাদের ক্লাস নিয়েও অনিশ্চয়তা, আমরা কোন ভার্সনে ক্লাস করব বা কিভাবে ক্লাস করব। আমরা এখন বর্তমানে 7 কলেজের আন্ডারেই ক্লাস করতেছি, কিন্তু এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। যেহেতু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা নিছে এবং ওই জায়গায় ভর্তি করছে, সেহেতু এক্ষেত্রে আমাদের তো সেন্ট্রালে পড়াশোনা করার কথা। তো এখনও রাষ্ট্রের কাছ থেকে পজিটিভ কোনো কিছুই আমরা পাইনি, দিক নির্দেশনা যে অধ্যাদেশটা স্পেসিফিকভাবে এই টাইমেই দেওয়া হবে, আবার এই টাইমের এভাবে আমরা কিছুই পাচ্ছি না যে এই টাইমের ভিতরেই অধ্যাদেশটা দেওয়া হবে। এই জন্য আমরা এই জায়গায় অবস্থা। আজকেও যেমন এই যে আমরা সায়েন্স ল্যাব ব্লকেট করছি, আবার আরও কলেজগুলোও তাদের অবস্থান নিয়ে ব্লকেট করেছে। আর আমাদের তো উদ্দেশ্য এটা না যে আমরা জনগণকে হয়রানিতে ফেলবো বা হয়রানি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের অধ্যাদেশটা দিয়ে দিক, আমাদের দাবিটা মেনে নিক, আমরা সুন্দরভাবে আমাদের পরিচয়টা পাই। অপেক্ষা তো বারবার বলতেছে, প্রথম থেকেই সেই শুরু থেকে আমাদের বলতেছে যে অপেক্ষা করো, এই ডেট দিচ্ছে, ওই ডেট দিচ্ছে, কিছুদিন পর পরই ডেট চেঞ্জ করছে। ডেট চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের অধ্যাদেশ দেয় নাই। অনেকবার ডেট দিতে দিতে আমাদের ক্লাস শুরু করছে, কিন্তু এখনো পূর্ণাঙ্গ পরিচয় আমরা পাইনি। আমরা বারবার মেনে নিয়েছিলাম যে এই ক্রান্তি লগ্নে আমাদের এই ধরনের আন্দোলন আসলে জনগণের ভোগান্তির সৃষ্টি করবে, কিন্তু আমরা এখন পারছি না। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী, কিন্তু আমি আসলে কোথাও গিয়ে পরিচয় দিতে পারছি না আমি কোথায় পড়ি। আমাকে সার্টিফিকেট কে দেবে? ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দেবে না। প্রত্যেকটি কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে, সেই ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দিতে পারবে না। আমার কলেজ তাহলে আমি যেখানে পড়ছি, আমাকে কোথায় পড়ছি, কে আমাকে সার্টিফিকেট দেবে? এই যে আমি যদি কোথাও গিয়ে বলি যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ি, মানুষজন বলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা তো অর্ধাদেশই হয় না। কিন্তু এই যে সরকার আমাদের পরিচয় নিশ্চিত করছে না। আমাদের 7টা ইউনিভার্সিটিতে 1.5 লক্ষের অধিক স্টুডেন্ট আমরা অধ্যয়নরত আছি। এই 1.5 লক্ষের অধিক স্টুডেন্টের পরিচয়হীনতায় আমরা ভুগছি। এই যে পরিচয়হীনতা, এটির বাস্তব প্রভাব আমাদের জীবনে পড়ছে, সেটার প্রতিবাদ জানাতে আজকে আমাদের আন্দোলন। আর আমরা অধ্যাদেশ নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এক দফা অধ্যাদেশ, আমাদের অধ্যাদেশ দিতে হবে এবং অধ্যাদেশের জন্যই আমরা এখানে অবরোধ করতেছি এবং আন্দোলন করতেছি। রাষ্ট্র যে সিদ্ধান্তটা নিয়েছে অধ্যাদেশ দিয়েই এই সিদ্ধান্তর চরম মুক্তি ঘটবে ইনশাল্লাহ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যাত্রা শুরু হবে ইনশাল্লাহ।
তো রাষ্ট্র এই অধ্যাদেশ দেওয়ার কালক্ষেপণ করতেছে। কিছুদিন আগে একটা শিক্ষা সিন্ডিকেট ছিল, শিক্ষা সিন্ডিকেটের কারণে রাষ্ট্র অধ্যাদেশ দিতে পারে না, এটা বলছে। আমাদের বিভিন্ন আলোচনা সমালোচনা ছিল, এগুলো বিবেচনা করে রাষ্ট্র আমাদের সময় দিয়েছি, রাষ্ট্র এগুলো বিবেচনা করে সময় নিয়েছে। সময় নেওয়ার পরে রাষ্ট্র সুন্দর মতো এগুলো সমঝোতা করছে, সমঝোতা করে একটা সিদ্ধান্ত নিয়েছে দ্রুত অধ্যাদেশ দেবে। বাট অধ্যাদেশটা দিচ্ছে না, কেন দিচ্ছে না এটা রাষ্ট্র স্পেসিফিকভাবে বলতে হবে। আমরা এখন পর্যন্ত বুঝতেছি না যে কেন দিচ্ছে না অধ্যাদেশটা। আমরা শিক্ষার্থীরা ঢুকে ঢুকে মনে করেন কালক্ষেপণ ঢুকে ঢুকে আমরা ধ্বংস হচ্ছে এরকম মনে করতে পারেন আপনারা। আমরা ক্যাম্পাস জটিলতা, পরিচয়হীনতা সব কিছুই আমাদের সমস্যা চলতেছে। তারপর আমরা গতকাল যখন অবরোধে ডাক দিলাম তখন রাষ্ট্র থেকে নোটিশ আসতো, মন্ত্রণালয় থেকে একটা নোটিশ আসলো যে তারা তখনই নাকি আন্তঃমন্ত্রণালয় একটা নোটিশ পাঠালো, মাত্র আন্তঃমন্ত্রণালয় নোটিশ পাঠালো। বাট নোটিশ পাঠানোর কথা ছিল ডিসেম্বর মাসে, 25 ডিসেম্বরের দিকে, বাট তারা 13 জানুয়ারি পাঠালো। এই কালক্ষেপণ আমরা মেনে নিতে পারি না। তাহলে আমরা আজকে যার কারণে আজকে অবরোধে নামছি এবং আগামীকাল হলো আমাদের ক্যাবিনেটের মিটিং শেষ। আমাদের যে মিটিং হবে না ক্যাবিনেটের মিটিং, এই মিটিংটা শেষ। আমরা চাচ্ছি যে আগামীকালের যে মিটিংটা হবে এই মিটিংয়ে যেন আমাদের অধ্যাদেশ নিয়ে আলোচনা হয় এবং এই মিটিংয়ের মাধ্যমে আমাদের যেন অধ্যাদেশের স্পেসিফিক ডেট এবং এই মিটিংয়ের মাধ্যমে যেন এই অধ্যাদেশকে দেওয়া হয় ইনশাল্লাহ। তাহলে আমরা কি করবো, এই অধ্যাদেশের যদি আমরা স্পেসিফিক ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেখি অথবা স্পেসিফিক কোনো ডেট দেখি, আমরা অবরোধ তুলে পরের টেবিলে যাবো ইনশাল্লাহ। অনেকবার আশ্বাস দিয়েছে, আমরা অনেকবার আন্দোলন থেকে উঠে গেছি শুধুমাত্র তাদের কথায় বিশ্বাস করে। এরপরেও সরকার আমাদের অধ্যাদেশটা জারি করছে না বা করেনি। তো আমি চাচ্ছি যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখানে উপস্থিত থাকবো। দ্রুতটা আমরা রাস্তা থেকে নিয়ে যেতে চাচ্ছি। খুব দ্রুত যদি অধ্যাদেশ জারি করা হয় তাহলে আমরা আশা করছি আমরা রাস্তায় থাকাকালীনই অধ্যাদেশ হয়ে যাবে এবং আমরা অধ্যাদেশ নিয়ে এখান থেকে আনন্দ মিছিল করতে করতে বাড়ি চলে যাব। তারা এত কষ্ট করে, এত অবরোধ করে, এত কষ্ট করে, এত কাহিনীর মাধ্যমে, এত বারবার হয়রানির শিকার হওয়া সত্ত্বেও তারা এই আন্দোলন করে যাচ্ছে, তারা এই দাবিতে বারবার আসছে, তারা বারবার রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছে। আমরা তো নির্বাচনের আগেই চাই, নির্বাচন আসছে, এই যে এই একটা ব্যাপার, নির্বাচন আসছে, হয়তো এখন আর তোমাদের দিবে না, হয়তো তোমরা বিশ্ববিদ্যালয় আন্ডারে যেতে পারছো না, এরকম একটা ব্যাপার। এই জন্য আমরা নির্বাচনের আগে অধ্যাদেশ চাই। আমাদের অধ্যাদেশের ডেট বারবার দেওয়া হচ্ছে, আমাদের সাথে তালবাহানা করা হচ্ছে। এই জন্য আমরা এবার এখান থেকে সরবো না। আমরা অধ্যাদেশের নিউজ পাবো, আমরা শুনবো হ্যাঁ অধ্যাদেশ জারি হয়েছে, হ্যাঁ এখন থেকে আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে বলতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা এখানে, মানে এটা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমাদের রাষ্ট্রের জন্য সুবিধা, রাষ্ট্রের জন্য ভালো। আর একটা বিশ্ববিদ্যালয় বাড়তেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশে স্টুডেন্টরা পড়াশোনা করছে, তারা শিক্ষা অর্জন করছে, রাষ্ট্রের জন্য ভালো। সবচেয়ে বড় ফ্যাক্ট এইটা। এরকম দ্রুত তো ভাইয়া অনেকবার বলা হয়েছে, শুধু দ্রুত না, অনেকবার আমাদেরকে সময় দেওয়া হয়েছে, তারিখ বেঁধে দেওয়া হয়েছে, অমুক তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ জারি হবে, তোমাদের দাবি পূরণ হবে। কিন্তু এখন আমাদের ডেটগুলো বারবার এরকম পিছিয়ে দেওয়া হচ্ছে, পার হয়ে যাচ্ছে। এই যে একটু আগে উনি যেটা বলেছে সেটাই, যে নির্বাচন চলে আসলে হবে না এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এই জন্য আমরা নির্বাচনের আগেই আমরা চাই যে আমাদের অধ্যাদেশ জারি হোক। অধ্যাদেশ জারি হওয়ার ব্যাপারে তো আর কোনো বাধা থাকার কথা না, কিসের বাধা আছে, কেন হচ্ছে না? স্কুলিং পদ্ধতির কথা বলা হয়েছিল, স্কুলিং পদ্ধতিতে আমরা চাই। একটা বিশ্ববিদ্যালয় হলে সেটা স্কুলিং পদ্ধতিতেই যদি না হয় তাহলে এখন যে এটা আছে, 7 কলেজ আছে, সেটার সাথে একটা পার্থক্য কি থাকবে? দেখেন, আমাদের যখন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়াটা দিয়েছিল তখন আপনি যেটা বলেন যে স্কুলিং পদ্ধতি দেওয়ার সাথে সাথেই কিন্তু যারা হচ্ছে গিয়ে বিভিন্ন সমস্যার অনুধাবন করতে পারছে তারা কিন্তু এটা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ যা বলেন করছে। পরবর্তীতে সরকার তাদের ইস্যুটাকে আমলে নিয়ে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা বিরোধিতা করেছিল এবং যারা সমস্যা আইডেন্টিফাই করেছিল তাদের সকলের সাথে বসে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের অধ্যাদেশটাকে পরিপূর্ণ মডেল চেঞ্জ না করে কিছু সংশোধন আনা হয়েছে এবং এক্ষেত্রে তাদের দাবিগুলোকে মানে গ্রাহ্যতা দেওয়া হয়েছে যারা হচ্ছে বিরোধিতা করছিল এবং যারা সমস্যা অনুধাবন করছিল। সেই ক্ষেত্রে আমরা জানি যে অধ্যাদেশ শিক্ষার্থীদের পক্ষেই আছে, যেই মডেলই হোক, বাট একেবারে ন্যাশনাল মডেলে হবে না, একদম স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মডেলেই আছে। এটা আপাতত গভর্নমেন্টের তরফ থেকে আমাদের পক্ষে নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমরা সেই বিষয় থেকে আপাতত যেহেতু জানছি যে এখন আর কারো বিরোধিতা নাই, কারো মানে ডিমোটিভেট করার কোনো ওয়ে নাই, তো আমরা চাচ্ছি যে অধ্যাদেশটাও লেখা হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। আমরা চাচ্ছি যেই ইস্যুতে অধ্যাদেশ চলে আসছে, মানে যেভাবে অধ্যাদেশটা লেখা হয়েছে আপাতত ওইভাবে অর্ডিন্যান্সটা পাবলিশ করে দিক, সংশোধনের পরবর্তী যে অধ্যাদেশটা আসছে ওইভাবেই পাবলিশ করে দিক, এটা হচ্ছে আমাদের দাবি। সংশোধনের পরে যে অধ্যাদেশটা চূড়ান্ত হয়েছে সেটা আমরা অবগত কীভাবে থাকবো, বাট আমরা এতে জানি যে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত শিক্ষার্থীরা চাইছিল। আর পুরোপুরি চেঞ্জ হয়েছে কি হয় নাই ওটা আসলে আমরা ভিতরকার খবর, ইন্টারনাল ইস্যু, ওটা আসলে আমরা ওইভাবে প্রপারলি বলতে পারি না। আচ্ছা, একটা অধ্যাদেশ জারি হইলে সেক্ষেত্রে মডেলটা তো চূড়ান্ত না, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বা রাষ্ট্রপতির ক্ষমতা বলে যখন ভিসি আসবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তিনি চাইলে এটা কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন।
তখন অধ্যাদেশ যদি আমাদের মনোমত না হয় সেটা পরবর্তীতে আলোচনার বিষয় যে আসলে বিসিএস সেটা সংশোধন করবে নাকি আমরা রাষ্ট্রের কাছে আবার একতি মিনতি জানাবো যে সেটা সংশোধন করে দেন। আপাতত আমরা চাচ্ছি যেই মডেলটাই বা যেভাবেই তারা সংশোধন করেছে সেভাবে আমাদের মডেলটা বা বিশ্ববিদ্যালয়টা দিয়ে দেয়। বিষয়টা হচ্ছে দেখেন, গতকাল এটা কখন দিছি? সন্ধ্যাবেলা। আমরা যখন দুপুরবেলা কর্মসূচি ঘোষণা করছি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি তারা বিশ্ববিদ্যালয় করার জন্য এতই তড়িঘড়ি করে থাকতো তাহলে আমাদের কর্মসূচি ঘোষণার আগেই তারা এটা জনপ্রশাসন মন্ত্রণালয় যে গেছে এটা মিনিস্ট্রি অফ এডুকেশন পেজে পাবলিশ করে দিত। বাট আমাদের কর্মসূচি ঘোষণার পর তারা এটা পাবলিশ করছে। দ্যাট মিনস আমরা যদি কর্মসূচি না করি এই বিশ্ববিদ্যালয়টা অধ্যাদেশ আকারে আর আসবেই না, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অবশ্যই অবশ্যই, কারণ এখানে ঢাকার সবচেয়ে বড় 7টা কলেজ, রাজনীতির আখড়া এবং বিশ্ববিদ্যালয় লেভেলের আন্দোলনগুলো এই 7টা পয়েন্টেই হয়। তো এই ক্ষেত্রে আমরা তীব্র আশঙ্কা করছি যে যদি বিশ্ববিদ্যালয় এই সরকারের আমলে না হয়, পরবর্তী রাজনৈতিক সরকারের আমলে আমাদের বিশ্ববিদ্যালয় আমরা পাবো না। আর সেক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যে 9,500 শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদেরও পরিচয় সংকট আছে, কারণ যারা 23-24 সেশন পর্যন্ত আছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি ভর্তি হয়েছে, যদিও অধিভুক্তি বাতিল হয়েছে। কিন্তু এই সময়টাতে যদি বিশ্ববিদ্যালয় না হয় তাহলে আমাদেরকে তো সার্টিফিকেট কে দিবে আমরা জানি না, প্লাস 24-25 সেশন যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোতে ভর্তি হয়েছে তাদের আসলে কোনো ওয়ে নাই। মানে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণ আমরা দাঁড়ায় আছে।